বাবা বলে প্রণাম করি। আচ্ছা, এবারে মেয়েটি কোথা থেকে এসে আমাকে বাবা বলেছে, তাই আমি একটু ধ্যান করে দেখি। কথা বলতে একটা শুনো, আচ্ছা আমি যদি তোমার দাদা হয়ে থাকি, ওই যে দাদু এটা তোমার কি হবে? আমার পিতাশ্রী হবে। মামা মুই যদি হোমেলে মাইয়ার দাদা, তুই হবো মেলে মাইয়ার পিতা। মানে আমি ধ্যান যোগে যাবো না, দেখবো কোথা থেকে বেঁচে এসে আমাকে সেই ঘাম থেকে আবার আমি হলাম ডিজিটাল নমস্কার। আরে আমার বলতেছো আচ্ছা কি ব্যাপার, একটা বিচার দিব। না আরে কি সমস্যা বাবা? আচ্ছা একটা বাপে আর একটা মা সোয়ালিতে কত কি কষ্ট, কঠিন কষ্ট তোর বাবা আমি ভালো জানি। মানা জানা করে কারো ছোঁয়া কারো হতে কারো হয় না, মানুষে কেন করে? হে মা বিশ্বরী, হে মা বিশ্বরী, মুখ যদি একটা ছেলে বা মেয়ে দিব, শুভ দিকে রাখি সঙ্গে সঙ্গে দিবে আপনার এমন করে না, মানা জানা করে লোকের ছোঁয়া হয়। আর এই বেটা মেলে না, ধান থেকে ছোঁয়া। তোমার মামা দেবতা না রে? আমার মামা দেবতা হলে আমি কি দেবতা? আরে নারদপুর তুমি ভালো দেবতা, তবে ব্যবহার খারাপ। যাক যেহেতু আমিও দেবতা, যেহেতু আমার ধান থেকে সন্তান হয়েছে, আর তুমি আমার কোনো সন্তান জন্মগ্রহণ না করে তোমার দেশে যতগুলো লাইন আছে সব লাইন দিয়ে ভালো দেখে আমিও পরীক্ষা করবো। আমি তো কম খুশি, আমার ঘামতে ছোঁয়া হবে কি ছোঁয়া তো মোগলা তো মশলা তো আমরা বেন্ডা কেন নি আমরা ছোঁয়া আসলে তোমার যেটা মুশকিল রে ভাই, চেরগিরিয়ান কেন নিন দে এখান চেরগিরি গিয়া মামার বেটা এখানে দিবা হবে। মামার কোনটা কোনটা মুছি নিবে? না 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 এলা তো ওটা মুই তো ভুলাই দাও ওই না রেডি দিয়া মাছি আই প্রথমে মুখ হ্যাঁ প্রথমে মুখতে ওরে না শোনো মাথা লালিকে কিসে
হবিছে এই কি হলো ওরা বিটি হইছে রে সেটা শুনতে চাও তাহলে শুনো যে মামার ঘাম থেকে জন্ম হলো অপূর্ব আর মোর ঘাম থেকে জন্ম হলো ঐশ্বরিয়া বুড়ি আমার বাড়ি চলচ্চিত্র নায়িকা দেখা পিছনে পুকুলি কপালে দিয়েছে ওইটাই আমার বলো ওই মাটা কি তোমার মেয়ে হবে? ওটাই আমার মেয়ে আমার বিশ্বাস হয় না। কেন? ওই মহিলাটা তোমার মেয়ে। কেন বিশ্বাস হয় না? কেন বিশ্বাস হয় না জানো? কেন কারণ তোমার মামার মেয়ে আছে না? আমার মামার মেয়ে আছে তোমার মামাকে বাবা বলে আমার মামাকে বাবা বলেছি তোমার মেয়ে কি তোমার বাবা বলবে? আচ্ছা আমার মেয়ে আমাকে বাবা বলবে না তো তোমাকে বলবে আমি কোনো দোকানে ছোট কোনো প্রমাণ চাই। তবে কি বাবা বাবা মা বাবা বাবা এই তুই বল। কবনি 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 ভাই কি চালান কি চালান? আরে সবাই চুপচাপ করে আছে, সমস্যা নাই। আরে তোমার মেয়েকে জানাই দাও, সবাই যে হোক। আচ্ছা মোর কথা লাগে কি? আজকে তুমি মোর কথা ভাই বাবাটিকে কেমন বানিয়েছে আরে আরে বলো তাহলে ওইটাই তাহলে তোমার মেয়ে। এটাই আমার মেয়ে তাহলে তোমার মেয়ে তাহলে তোমার বাবা বলবে। অবশ্যই তবে তোমার মেয়েকে বলো আচ্ছা। এমন জোরে তোমার বাবা বলবে বলবে। যেন আমি শুনতে পাই, কারণ আমার কানে সমস্যা হয়েছে। ভাই শুনমা যেহেতু তুই মোর কথা বুঝা পারছিস তুই তো কম বেটি যাতে ওই লোকটা শোনা পায় তোরে কবো ওগো আমার বাবা এই ভাই কেউ শুনো বা না শুনো তুমি শুনে থাকিও আরে সমস্যা নেই, আমি শুনে থাকবো। ও বেটি আমার মেয়ের যে মুখের সাল হবে না ওকে তো আমি ওর সাথে ধমলিস এবার তোমার বিশ্বাস হয়েছে না? আমারও বেটি হইছে কিন্তু দুর্বল খুব এবার বলে তোমার কেন তুমি আমার সামনে এসেছো? আমি যাচ্ছি সেই উত্তর প্রমাণ। কিন্তু বাবা, তোমাকে 12টি বছর অপেক্ষা করতে হবে বেল গাছে দিয়েছি। আজ যখন কালে ফিরে আসবো আমি কৈলাসের দিকে, সাথে করে নিয়ে যাবো তোমাকে সেই কৈলাস করতে। যেহেতু তুমি আমার একমাত্র নন্দিনী, তাই আমার মস্তকের শত শত বুদ্ধি আমি তোমার মস্তকে প্রদান করছি। আমি তোমার একমাত্র নারদ থাকি না হয়ে নারদ, আমার বেটি একমাত্র নায়িকা চলচ্চিত্র অশ্ব নারদ, তার মস্তকে আজ থেকে আমি ওর শত শত বুদ্ধি প্রদান করি। এই কারণ কি তাহলে তোর বেটি তাহলে মাথা দিব ওইখানে প্রতি ঘর ভুল করে ঠিক আছে। আজ থেকে তোমার মস্তকে আমি শত শত বুদ্ধি প্রদান করলাম যত বাংলাদেশের না কাছে ছাড়ে এবার তুমি চলে যাও আমার সেই বেল গাছের নিচে। নারদ, তাই তুমি আমাকে প্রণাম করে চলে গেছে বেল গাছের নিচে।